পটলের তো আমরা অনেক কটাই রেসিপি খেয়েছি, তবে আজ থেকে 90 শতকের দাদিদের আমলে যে আলু পটলের কালিয়া হতো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। খুবই অসাধারণ রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই স্বাগত ইনজু কিচেনে। আজকে আমাদের রেসিপি আলু পটলের কালিয়া। পটলের কালিয়ার জন্য পটলগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি এবং খসাগুলো একটু করে রেখেছি। ঠিক এইভাবে আপনাদের কেটে নিতে হবে। আলু নিয়েছি, এর সঙ্গে ঠুমো ঠুমো করে, দেখতেই পাচ্ছেন। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে শুকনো লঙ্কার পেস্ট ইউজ করতে পারেন। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। একটু জল দিয়ে মশলাটা খুব ভালো মতো গুলে রেখে দিয়ে দেবো। এবার একটা কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে। এবার পটলগুলো দিয়ে দেবো একে একে করে। পটলগুলো কিন্তু আমাদের 90% এখানে ভেজে নিতে হবে, মানে 90% কুক করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখে কন্টিনিউ অনবরত পটলগুলো নাড়তে থাকবো, নাহলে দেখবে পটলগুলো যদি ঢাকনা দিয়ে আপনারা যদি ফ্রাই করেন তবে একটা কালচে রং থেকে যাবে, দেখবেন। এবার একটু হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো অথবা ব্ল্যাক পাউডার। এটা দিলে কি পটলের একটা আষ্টি গন্ধ থাকে, অনেকেই সেই গন্ধটা পছন্দ করে না, সেটা। আর আপনাদের যদি পটলের গন্ধ পছন্দ লাগে তাহলে আপনারা এটা না দিতেও পারেন। এবার খুব ভালো মতো কন্টিনিউ নেড়ে ভেজে যেতে হবে। দেখুন পটলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন পুরো পটলটা আমার ভাজা হয়েছে। এবার পটলগুলো আমি তুলে নিয়ে নেবো তেল ছাড়িয়ে। ওই কড়াতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যে জাস্ট একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে আলুটার কালারটা কালচে না হয়ে যায়। এই যে পুরো আলুগুলো আমি এভাবে ভেজে নিয়ে নেবো। এবার ওই কড়াতে আমি তেল একদম কমিয়ে একটু জিরে দিয়ে দিচ্ছি, দুটো পেঁয়াজের কুচি, আর সেখানে দিচ্ছি ছোটো এলাচ, বড় এলাচ, একটু দারচিনি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, যেগুলো মাছ বরাবর কেটে নিয়েছি। খুব ভালো মতো সমস্ত কিছু ভেজে নিয়ে নেব। একটু হাতে সময় নিয়ে পেস্টটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সেটাও খুব ভালো মতো ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ কেটে না যায় ভালো মতো ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সেই মশলার পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রেখেই খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। 1 থেকে 2 মিনিট মশলা কষিয়ে নিয়ে এবার সেখানে দিয়ে দেবো দুটো টমেটোর পেস্টটা খুব ভালো মতো সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো টমেটোটা কিন্তু আপনাকে রান্না করে নিতে হবে। টমেটোটা কাঁচা মতো থাকলে এই রেসিপিটা একদমই খেতে ভালো হবে না। ঢাকনা দিয়ে আমি এখানে 3 মিনিট মতো টমেটোটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার সেখানে দিয়েছি দুধের সঙ্গে কাজুর পেস্ট। এই দুধের সঙ্গে আমি কাজুটা পেস্ট করে রেখেছিলাম, আপনারা চাইলে এখানে দুধের সঙ্গে বাদামও পেস্ট করে নিতে পারেন। এইবার ঢাকনা দিয়ে আবারও এটা 2 থেকে 2.5 মিনিট রান্না করে নিয়ে নেব। প্রসেসটা একটু লং হলেও আপনার ধৈর্য ধরে রান্না করে নিতে হবে। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দেবো, জলের পরিমাণটা একটু বেশি করে দিবেন। এবার পটলগুলো আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নেবো। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটা 3 মিনিট মতো রান্না করে নিয়ে নেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। চারদিক থেকে দেখুন খুব ভালো মতো তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নেব। নামানোর আগে উপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। খুব ভালো মতো নামিয়ে পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্ট দিয়ে দেবো। দেখুন কিছুক্ষণ পর লুকটা দেখতে কতটা জোশ লাগছে। এবার ভাত, রুটি, পরোটার সঙ্গে আপনারা সার্ভ করে দিতে পারেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই।